আসসালামু আলাইকুম, আমি মৌরিতা জুই। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ফেসিয়াল হেয়ার রিমুভ করার অরিজিনাল প্রসেস দেখাবো, মানে ঠিকঠাক প্রসেস আর কি। তো অনেকেই চিন্তা করে ফেসিয়াল হেয়ার রিমুভ করলে ছেলেদের মতো হয়তো বা মুখের মধ্যে দাড়ি গজায় যায়, মোজ গজায় যায়। এটা একদমই ভুল ধারণা। যদি এরকম দাড়ি গজায় যাইতো তাহলে তো আমার মুখে এদিক দিয়ে একদম পুরো দাড়িতে ভরে যেত। তো আমার হাতের কাছে কোনো মিরর ছিল না, আর ফোন যেহেতু বেশ দূরে, আমার সামনে কোনো মিরর নাই, তো ছোট মিররটা নিয়ে নিলাম। তো আমি আজকে ইউজ করব এই ব্লেড। ফেসিয়াল হেয়ার রিমুভ করার জন্য কিন্তু আলাদা ব্লেড পাওয়া যায়, আলাদা রেজার। এগুলো কিন্তু জিগজ্যাগ থাকে, এখান থেকে জিগজ্যাগ। এগুলো ইউজ করলে বেশি ভালো হয় আর কি। তো আমি একদম নতুনটা খুললাম, তারপরে আমি অ্যালকোহল প্যাড দিয়ে এটা মুছে নিচ্ছি আর কি। এই ব্লেড কিন্তু 1 থেকে 3 বার ইউজ করা যায় নর্মালি। আস্তে আস্তে অফ ক্যামেরার মধ্যে আমি আমার ফুল মুখের হেয়ারটা রিমুভ করে ফেলবো। এনিওয়েজ, অফ ক্যামেরায় আমি কিন্তু আমার ফুল ফেসের হেয়ার রিমুভ করে ফেলছি। এখন হেয়ার রিমুভ করার পরে কিভাবে স্কিনটাকে কেয়ার করতে হয় সেটাই হচ্ছে মেইন। তো আমি দেখাবো কিভাবে স্কিনটা কেয়ার করতে হয় আর কি। দেখতেই পাচ্ছেন আমি আমার মুখটা ধুয়ে আসলাম, ক্লিন করে আসলাম। এখন আমি যেহেতু ডিটান প্যাক লাগাবো, তার আগে একটু লোশন দিয়ে আমার ফেসটা মাসাজ করব। বেসিক্যালি আমি এগুলা শিখেছি, মানে যে কাজগুলা করতেছি অনেক সময় সালন থেকে এভাবে করে। আমি বাংলাদেশ থেকেও শেখা, কিছুটা কিছুটা থাইল্যান্ড থেকে শেখা, কিছুটা ইন্ডিয়া থেকে শেখা। মানে আমি প্রফেশনাল কিছু না, কিন্তু আমার উপরে অ্যাপ্লাই তারা কখন কিভাবে করে এটা আমি খেয়াল রাখি আর কি। এনিওয়েজ, আমি অফ ক্যামেরায় লোশন দিয়ে আমার ফেস মাসাজটা ডান করলাম। এখন আমি ডি ট্যান প্যাকটা ইউজ করব, যেহেতু আমার ফেসে অনেক ট্যান পড়েছে, এর জন্য ডি ট্যান প্যাক ইউজ করব। আমি এই ডি ট্যান শিল শিল সেটটা ইউজ করছি, এটা আমি ইন্ডিয়া থেকে নিছিলাম। সবসময় ডি ট্যান প্যাক ইউজ করার আগে লোশন বা আপনার ময়শ্চারাইজার দিয়ে খুব ভালো মতো মাসাজ করলে সেটা ফেসের জন্য বেশি ইফেক্টিভ হয়। সবসময় ডি ট্যান প্যাক ইউজ করার আগে অবশ্যই অবশ্যই লোশন বা ময়শ্চারাইজার দিয়ে আপনার ফেসটা খুব ভালোভাবে মাসাজ করা উচিত। আমি কোনো বিউটিশিয়ান না, বা কোনো বিউটি এক্সপার্টও না, তবে আমি বিভিন্ন জায়গায় যখনই ট্রিটমেন্ট নিয়েছি, তখন আমি তাদের কাছ থেকে যেটা দেখেছি আমি সেটা বাসায় মাঝে মাঝে অ্যাপ্লাই করি। সবসময় যদিও আমিও সময় পাই না, আর সবসময় কিন্তু সালুনে যাওয়ার সুযোগও হয় না। অবশেষে আমার ফেসটা দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে, আমি একটু হাত ভিজে আনছি। এখন হালকা ভেজা হাতে মাসাজ করব। আর হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু আমি আমার আই মাস্ক লাগাই নিছিলাম। এটা লাগানো অনেক কঠিন, এর জন্য অফ ক্যামেরাই লাগাইছি। দেখতে পাচ্ছেন আমি আমার মুখটা ধুয়ে চলে আসছি। এখন একটা ইনফরমেশন দিই, সেটা সব সময় ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরে যে আপনাকে ডিট্যান ক্রিমই দিতে হবে এমন কিছু না। আমার অনেক ট্যান হয়েছিল, এর জন্য আমি ডিট্যান ক্রিম দিয়েছি। অনেকের বাসায় ফেসিয়াল ক্রিম থাকে, ফেসিয়াল ক্রিম দিতে পারে না। যদি ফেসিয়াল ক্রিম না থাকে তাহলে টক দই, চালের আটা বা বেসন এগুলাও আপনারা ফেসে দিতে পারেন। এগুলো বেসিক স্কিন কেয়ার আর কি। তো এই তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ, এই ব্লেড কিন্তু আপনারা 3 বার ইউজ করতে পারবেন। আর অবশ্যই ব্লেড ইউজ করার পরে অ্যালকোহল প্যাড মাস্ক দিয়ে, অ্যালকোহল প্যাড দিয়ে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন করে সেটাকে খুব সুন্দরভাবে যত্ন করে রাখতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা এন্ড টেক কেয়ার, বাই।